প্রাণ বিদিনে চলেছি গোয়া বিদায় দিও মা জননী আবার আবার যেন তোমাকে বিয়ে করতে যেতে হবে না। সত্যিকারই তুমি আমাকে আশীর্বাদ করতে পারবে না? আমি তোমাকে কি করে আশীর্বাদ করব মা? আশীর্বাদ করার পূর্বে আমার যেন ধৈর্য আমার থাকে না। সত্যি বলেছি মা, আমি যদি তোমার আশীর্বাদ না নিয়ে শুধু উজানি যখন বিজয় বিবাহ করতে যাই আমার অমঙ্গল হবে। ওতে দেখতে পাচ্ছি মা, বাবা বাবা মনে হয় আমার পিছনে ছুটতে ছুটতে আসবে। তুমি আমাকে ঢুকিয়ে নাও, তুমি আমাকে ঢুকাও। চলো আমি ঢুকিয়ে নেবো তোমাকে, এই আমার অঞ্চলে ঢাকা দিয়ে রাখবো বাবা। আমার বালা বললো গো পিতা আমি যাই আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে, কিন্তু কই বিদায়ের সময় বয়ে যাই শুভ লগ্ন, পুত্র লক্ষে এখন পর্যন্ত তার মায়ের নিকট হইতে বিদায় নিয়ে আসলো না। না না, আমি গিয়ে দেখি আমার খোকামণি কোথায়। লখাই সরকা, আরে ওই সরকা বলো স্বামী, কই আমার বালা এসেছে তোমার কাছ থেকে বিদায় নিতে। না স্বামী না, কিন্তু কই আমার কক্ষে আসেনি, কোথাও তো তাকে দেখতে পাই না। আমিও তো তাকে দেখতে পাইনি। সরকা নেই? নেই, আমার কাছে নেই। মায়ের মমতা সনতি যত্ন করে পুত্র লখাইকে বিবাহ করতে যেতে দেবে না বলে শাড়ির আঁচলে লুকিয়ে রেখেছে। আমাকে বলতে চাই ওগো স্বামী আমার খোকামণি আসেনি আমার কাছে। সনকা বলো স্বামী। বালায় আসেনি তাই না? হ্যাঁ স্বামী আসেনি। যাবে না, যাবে না আমার সন্তান বিয়ে করতে। এই কি বলছো? আমি বিদায় দিতে পারবো না। সনকা তুমি আমার খোকামণিকে বিবাহ করতে যেতে দেবে না? তাই যেতে দেবো না। তাই তুমি তাকে লুকিয়ে রেখেছো তাই না? হ্যাঁ আমি লুকিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো সনকা, যেই বৌমা বেহুলা সুন্দরীর সঙ্গে পুত্র লক্ষ্মীধরের করেছি শুভ বিবাহের আয়োজন, আজকেই তার শুভ বিবাহের দিন বড় বরযাত্রীর সহকারে যদি না যাই উজানি নগর, তাহলে যে আমার বৌমা বেহুলা সুন্দরী পুত্র লখাইয়ের অপেক্ষায় বিয়ের সাজে সজ্জিত হয়ে বিয়ের মণ্ডপে অপেক্ষা করবে। যদি না যাই পুত্র লখাইকে নয়ে আমি উজানি নগর, তাহলে যে আজকের নিশীতে তার বিবাহ হবে না। আজকের নিশীতে যদি না হয় বিবাহ, তাহলে আমার বৌমা বেহুলা সুন্দরীকে সবাই লগ্ন ভরসা বলবে, সবাই তাকে দিচ্চারিণী বলবে, সবাই তাকে পাপিষ্ঠা নারী বলবে। হয়ে যাক, হয়ে যাক। সনকা এই আমার পর্যাগণ অপমান হবে তো। সরকারি আমার বৌমা বিয়ে মণ্ডপে অপমান হবে, হয়ে যেতে পারে, কিন্তু আমার লক্ষিন্দরকে বিয়ে দেব না। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো সনকা, তোমার এই আত্মাতে নারী একজন বসে আছে, সেই তোমার নারীর দৃষ্টি দিয়ে দেখো সনকা, তুমি একজন নারী হয়ে কি পারবে একজন নারীর এত বড় অমঙ্গল ভাবতে? পারবে সনকা? পারবে তুমি একজন নারীর এত বড় সর্বনাশ করতে পারবে সনকা? অবশ্যই, যতক্ষণ আমার সন্তান আমার পাশে থাকবে সকল কিছু আমি সহ্য করতে পারবো। সনকা বুঝেছি, বুঝেছি, সেই দিনের কথাই আমার মনে পড়ে যায়, সেই দিনের কথাই আমার মনে পড়ে যায়। লোখাই বুঝি আমার জারক সন্তান, সেই বুঝি আমার অরুষ জাতি সন্তান।
ওগো বাবা, ওগো মা, বলো আমার জন্য এই কলঙ্কের বোঝাটা মাথায় চাপিয়ে দিও না গো মা। খোকারে, আমি হাসতে হাসতে মৃত্যুকে সংগ্রহ করতে পারবো, আমি মৃত্যুকে গ্রহণ করে নেব। না বাবা, বাবা যদি তোমাকে কলঙ্কিত নারী বলে আমি সহ্য করতে পারবো না গো। ওগো মা, ওগো মা, তুমি আমাকে বিদায় করে দাও। না বাবা, আমি যাবো। কেমনি করে বিদায় দেব তোরে লখা, মা, কেমনি করে বিদায় দেব তোরে লখা। বিদায় কি করে দেবে বাবা? দশ মাস 10 দিনে রেখেছিলাম এই উত্তরে কেমন করে বিদায় দেব তোরে লখা, কেমন করে বিদায় খোকা খোকা। লখায়, সত্যিকারী নয়নের জল মুছে ফেলো। কেমন করে তোমায় বিদায় দেব? তুমি আমাকে মিলন করে শেষবারের মতন আলিঙ্গন দিয়ে তুমি আমাকে বিদায় করে দাও জননী। তাই হবে বাবা, যখন মানবে না তবে অবশেষে তোমাকে বিদায় করতে হবে। এসো মা। সনকা, মিলন করে নাও। শুধু তুমি একাই নয় গো, আমার চম্পানী নগরের যত মা মাসিরা রয়েছে, যত গুরুজন ব্যক্তি, সবাই আমার পুত্র লখাইকে এসে তোমরা গলা মিলন করে যাও। সবাই মিলে আমার পুত্র লখাইকে আশীর্বাদ দান করো। আমার পুত্র লখাইয়ের যেন পথ মাঝারে কোনো অমঙ্গল না হয়। ওগো আমার মা মাসিরা, আমি যে পুত্র হারা পিতা, একে দিয়ে 6টি সন্তানকে হারিয়ে ফেলেছি। আমার লখাইকে তোমরা সবাই মিলে আশীর্বাদ দাও না গো, আমার লখাইয়ের যেন কোনো অমঙ্গল না হয়। এসো এসো, তোমরা সবাই মিলে লখাইয়ের গলা মিলে তোমরা সবাই আসো, আশীর্বাদ দান করো। আমার পুত্র লক্ষিন্দরকে, এই চম্পক নগরবাসীদেরকে বলি সবাই যেন আমার ছেলেকে মিলন দিয়ে তাকে ভালো করে বিদায় করে দাও। আরে মাই সে মিলিলে রে দুলারাবা, মাই সে মিলিলে রে দুলারাবা, যেই বৈশা সুরা
স্বামী। আমার চম্পানের যত সদবা মা বোন ছিল সবাই মিলে আমার পুত্র লখাইয়ের গলা মিলন দিয়ে তাকে আশীর্বাদ করে গেছে, তাই না? হ্যাঁ, সবাই যেন আশীর্বাদ তাহলে আর করেছে। কেন বিলম্ব সনকা? কিন্তু একটি কথা স্বামী, বলো সনকা। আবার লক্ষিন্দরকে রাস্তার ধারে কোনো কষ্ট হতে দেবে না, সনকা, কোনো অমঙ্গল হতে দেবে না। আমি তোমাকে কথা দিচ্ছি সনকা, বিয়ে করে তাড়াতাড়ি করে ফিরে আসবে। তুমি পুত্র লখাইকে আমার হস্তে তুলে দাও। আমি যেই মতো পুত্র লখাইকে তোমার হাত থেকে নিয়ে গেলাম সেই মতো বৌমা বেহুলা সুন্দরী সহিত তোমার হস্তে তুলে দেব সনকা। বেশ স্বামী, ভালো করে যাবে বড় বড় যাত্রী নিয়ে। ওগো আমার চম্পানী নগরের বড় বড় যাত্রীকে তোমরা কোথায় কোথায় বাদ্যগণ মনের আনন্দ তোমরা বাদ্য বাজাও, জয় ধ্বনি দাও, উলধ্বনি দাও, চলো বিদায় হয়ে এই মুহূর্তে উজানি নগরের দিকে বাজাও বাদ্যগণ। জয় শিব শম্ভু, জয় জয় মা হর গৌরীর জয়, জয় জয় মা ভবানীর জয়। আর ধীরে ধীরে বাজাতে তবে বেরিয়ে চলিল। আরে হরে রাজে রাজে গিয়ে বন্দি যে হইল। আরে হরাই সদাগরকে ধীরে নির্মাণ করা দিল। আরে উজানি নগরে গিয়া দর্শন দিল। জয় শিব শম্ভু, জয় জয় মা হর গৌরীর জয়, জয় জয় মা চণ্ডীর জয়। আস্তে এই যে চলে এসেছি আমরা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে বুঝি আমাদের আসতে বিলম্ব হয়েছে, তো অনেক রাত হয়েছে, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। কোথায় বিহাই মশাই? কে বিহাই? নমস্কার বিহাই, নমস্কার। নমস্কার বিহাই, নমস্কার। তাহলে আসন গ্রহণ করো বিহাই। আসন গ্রহণ করবো। হ্যাঁ। এসব পুত্র লখাই আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। কোথায় অমলা? স্বামী গো, হ্যাঁ, তোমার জন্য প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করি অমলা। স্বামী, হ্যাঁ, আমি যে দেখতে পাই সবার মাথাতে একটি রঙের ফুল, হ্যাঁ। আমি যে চিনতে পেলাম না গো। ও ও বুঝতে গো, পেরেছি। আমি বলি সদা গোরে কোন জামতা লক্ষ্মী তোরে, আমি বলি সদা গরু কাহারি দিব চাচুরি সুন্দর কিয়ারি, সবারি মাতাতি সোলার ফুল কোন জামতা সমাদুরি না। আমি বলি শুনো বিহারি, শুনো তবে আমার রানী। আমি বলি শুনো বিহারি, শুনো তবে আমার বাণী। চিনতে নাহি পারো লক্ষ্মী করো কি আহারে। না, আমি যে চিনতে পেলাম না।
গো বিহাই, যার মাথাতে তুমি তো ভুল করেছো না। কি যে সময় আমি বৌমা বেহুলা সুন্দরীকে পুত্রবধূ রূপে পছন্দ করেছিলাম, হ্যাঁ তুমি বলেছিলে যে অষ্টম বর যদি এক সাজে সজ্জিত করে নিয়ে আসো তাহলে আমি মেয়ের বিয়ে দেবো, নচেত দেবো না। তাই তো আমি তোমারই কথা মতোই অষ্টম বর এক সাজে সজ্জিত করে নিয়ে ও এসেছি। সেই কথাতে ভুলে গেছি, কিন্তু কিন্তু আমি তো চিনতে পেলাম না। কিন্তু সবার মাথায় সোলার ফুল নয় গো, যাহার মাথায় সোলার ফুল সেই তোমার জামতার সমতুল, তাহারে তুমি জামতা বলে বরণ করে নাও। এসো দাসী, সত্যি এবার আমি চিনতে পেরেছি। এসো লোখায়, আজকে আমি তোমাকে বরণ করিব। ওরে মুখ তুলো, মুখ তুলো, সতা দলি কমল হে, সত দলি কমল হে, চন্দন দিব তোমার কপালে, তোমার কপালে। লোখায় ওগো চন্দন দিয়ে না চুমায় শাশুড়ি মা। কি বলছো? ওগো চন্দনে দেখে ভয় লাগে গো। কি বলছো লোখা? এই সামান্য জন্য অনেক ভয় লাগে। লোখারি, এই চন্দন দেখে কেন ভয় লাগছে? আরে চন্দন সরি নাকে হয়েছে তোর দাদাকে, কি দাসী? সে হতে গিয়া ভয় লাগে জানো কাকে। হে, এই চন্দন সরি নাগে বুড়ো দাদাকে খেয়েছে। শুধু চন্দন নাই গো, তোমার 27 দর্গ থেকে ভয় পায়। তোমার বাপ আর কলিষ্ঠ আঙুলের ধুল দিয়ে তুমি আমাকে বরণ করো গো। তাই হবে লোখায়। আজকে আমি বাঁ পায়ের কনিষ্ঠ অঙ্গুল দিয়ে ধুল দিই, তাই আমি আজকে তোমাকে চুমন করিব।